টেলিভিশন ইন্ডাস্ট্রি সম্প্রচার করে, কিন্তু এটা প্রত্যন্ত অঞ্চলে ঘরে পৌঁছায় দেয় কিন্তু এই ক্যাবেল অপারেটর। সো ক্যাবেল অপারেটররা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা এই গত বছর এবং এই বছর এই যে মেলাটা করেছে, এটা একটা আমাদের জন্য মিলন মেলা। কারণ অনেক অপারেটরের সাথে আমাদের দেখা হয় না, কিন্তু এই এক্সিবিশনে এসে প্রত্যন্ত অঞ্চলের ক্যাবেল অপারেটরদের সাথে দেখা হয়, তাদের সাথে কুশলাদি বিনিময় হয় এবং কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধানের জন্য পরামর্শ। সুতরাং এই মেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ইন্ডাস্ট্রিটা আজকে যদি 21শে টেলিভিশন আপনি দেখেন, প্রথম যখন শুরু হয় তখন এটা টেলিস্টোরিয়াল ছিল এবং ক্যাবেল ছাড়াই কিন্তু সবাই দেখতে পেত। এখন 40টা টেলিভিশন চ্যানেল আছে এবং এগুলো সবাই কিন্তু ধরেন এই কম্পিটিশনের যুগে এই টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং ক্যাবেল অপারেটর তাদের এক্সিস্টেন্স কিন্তু খুবই ঝুঁকির মধ্যে, এবং এখানে কিন্তু লক্ষাধিক লোক কাজ করে, প্লাস সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমস্ত কিছু মিলে অনেক মানে আপনার সব যদি হিসাব করা হয় তাহলে মিলিয়ন্স অফ পিপল এই ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত। সো এখানে এখন যুগোপযোগী করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডিজিটালাইজেশন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিজিটালাইজেশন ছাড়া এবং প্রতিটা মানে চ্যানেল যদি পে চ্যানেল না হয় তাহলে কিন্তু তারা এক্সিস্ট করতে পারবে না, একমাত্র অ্যাড রেভিনিউর উপর নির্ভর করে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অ্যাডকো কাজ করছে এবং আমরা মন্ত্রণালয়ের সাথে কাজ করছি সমস্ত কিছু। সুতরাং এই ইন্ডাস্ট্রিটাকে টিকে রাখতে হলে আমাদের ডিজিটালাইজেশন দরকার, এখানে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার, বিটিআরসি, এবং আমি আশা করি ইনশাল্লাহ তারা এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখবে যাতে অচিরেই ডিজিটালাইজেশন করা হয়। এবং এই ক্যাবেল অপারেটর আরও অন্য যে সকল সমস্যা আছে সেগুলো আমি বিশ্বাস করি যে আইসিটি মন্ত্রী সাহেব যিনি আছেন ওনাকে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে চিনি, 25 বছর ধরে অনেক দিন পর দেখা হলো, এবং উনি কিন্তু খুব ওপেন মাইন্ডেড মানুষ এবং সে কিন্তু প্রতিটা সমস্যার সমাধানের ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস সে কাজ করবে বলে আমি মনে করি। এবং আমি খুবই খুশি হয়েছি যে উনি এই সেক্টরে আছেন। আমাদের যে সকল প্রবলেম আছে সেগুলোর ব্যাপারে উনি ন্যাচারালি মনোযোগ দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার এই যে বর্তমানে যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি তাকে আমাদের আরও কম্পিটিশন আসছে এবং আরও যুগোপযোগী করতে হবে, এবং যাতে করে আমরা মিডিয়ার ক্ষেত্রে, যেমন এই সরকার কিন্তু প্রথমের থেকে বলে আসছে দে আর বিলিভিং অন ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ মিডিয়া তারা বিশ্বাস করে, এবং গণমাধ্যমের স্বাধীনতায় তারা বিশ্বাস করে এবং মুক্ত গণমাধ্যম চায়। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং এই সরকার সম্পূর্ণ বিশ্বাস করে। আগে অনেক টেলিফোন আসতো বিভিন্ন সংস্থার থেকে, এখন কিন্তু আমরা কোনো টেলিফোন পাই না কোনো নিউজের ক্ষেত্রে, বা সত্যিকার অর্থে গণমাধ্যম কিন্তু এখন স্বাধীন, তারা কিন্তু সুন্দরভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে। এবং আমি জানি এই সরকারের অনেক প্ল্যান আছে যাতে করে আগামীতে ইনশাল্লাহ মানে যে প্ল্যানগুলো আছে সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।